হাই গাইজ। তো আজকে আমি ভিডিও করছি একটা কারণেই, সেটা হলো আমি তোমাদের কাছ থেকে একটা সাজেশান চাই। প্লিজ তোমরা আমাকে বলো আমি কি করব। আমি খুব অসহায় হয়ে পড়েছি, আমি আর টেনশন নিতে পারছি না, মানে এতটাই টেনশন, মানে কাউকে বলতেও পারছি না, কাউকে বোঝাতেও পারছি না, কাকে বলবো। তো টেনশনটা হচ্ছে এটাই, আমার মেয়েকে আমি স্কুলে ভর্তি করেছি। আমার মেয়ের বয়স 3 বছর সামথিং, 2-3 মাস হবে। তো তাকে আমি একটা স্কুলে ভর্তি করেছি, নার্সারিতে। তো সেখানে আমার মেয়ে প্রথম স্কুলে যাচ্ছিল। তো প্রথম স্কুলে গেলে বাচ্চারা তো একটু কান্নাকাটি করে, তো সেটা ন্যাচারাল ব্যাপার। ঠিক আছে চলো, তো প্রথম বেশ কদিন কান্নাকাটি করেছে, তবু এতটা না, এখন যতটা করছে অতটাও নয়। তো দিয়ে এসছি, চলো গেছে ক্লাসে, তারপরে টুকটুক করে স্কুলে যাচ্ছে, খুব ভালো। নিজে থেকে বলছে সকালে উঠে, মা আমি স্কুলে যাবো, আমাকে রেডি করিয়ে দাও। নিজে থেকে একদিন ছুটি হলে কান্না করছে আমি স্কুলে যাবো। ঠিক আছে চলো, এই করতে করতে কেটে গেল প্রায় 1 মাস 1.5 মাস। তো এখন মেয়ের পরীক্ষা আসলো। পরীক্ষা কেউ ABCD, একদিন ছিল হচ্ছে মৌখিক পরীক্ষা, একদিন ড্রয়িং, হ্যাঁ, আর একদিন হচ্ছে ইংলিশ, আর একদিন নাম্বারিং। তো ড্রয়িংয়ের দিন আমার মেয়ে কালার পেন্সিল নিয়ে যেতে পারিনি। ঠিক আছে চলো, সেটা আমার ভুল ছিল। তো তার জন্য ওর ম্যাম ওকে আটকে রেখেছিল, সবাইকে ছেড়ে দিয়েছিল। তো সে একটা ভয় পেয়েছিল। তো ও নাকি খুব কান্নাকাটি করেছিল যে ও একটা ফ্রেন্ড আছে, ওই ফ্রেন্ডটাকে ছেড়ে দিয়েছে, ওকে ছাড়েনি, ওকে আটকে রেখেছে। ও একটা ভয়, তারপর ওকে কান ধরে দাঁড় করিয়ে দিয়েছে, কান মুলেছে, মেরেছে। তো এতেও ভয় পেয়ে গেছে। ঠিক তারপর থেকে আমার মেয়েটা আর স্কুলে যেতে চায় না। স্কুলে যাওয়ার নাম শুনলে ওই জন্য একটা ভয় পায়, মানে একটা ভয়। তো আমি গেলাম, গিয়ে জিজ্ঞাসা করলাম, তো আমাকে বললো যে না, মারা তো হয় না, ও বাইরে চলে যায়, না বলে বাথরুমে চলে যায়, না বলে বাইরে চলে আসে, কিছু হয়ে গেলে তখন কী হবে বলুন তো। তো ঠিক আছে, ও না বলে বাইরে চলে আসে, সব ঠিক আছে, কিন্তু ও তো আসছিল স্কুলে, তাহলে কেন এখন মেয়েটা স্কুলে আসতে চাইছে না? নিশ্চয়ই ভয় পেয়েছে, ও ভয়ের জন্য স্কুলে আসতে চাইছে না। তো কি করব আমি, আমার মেয়েটা এমন করছে না, মানে আমি ভিডিওটা দিয়ে দেবো, কালকে 2 দিন আগে ভিডিওটা করেছিলাম, শুক্রবারের দিনকার। আজকে তো সোমবার, আজকেও সেম, মা আমি যাবো না, মা আমি যাবো না, মা আমাকে বাঁচাও, বাড়ি নিয়ে চলো মা। কিছুতেই যাবে না, একটা আতঙ্ক, একটা ভয়, আমি না নিতে পারছি না, আমি কি করবো। আমার মাথায় একটা টেনশন। স্কুল থেকে রেডি হচ্ছে, রেডি হওয়ার কথা শুনলেও ভয় পাচ্ছে। আজকে কি হয়েছিল, একটা ক্লাসের পার করে, ওদের ক্লাসটা কোন ক্লাস আমি জানি না, হয়তো 5 হবে হয়তো, বাচ্চাটা অনেকটা বড় ছিল, বাচ্চাটাকে কান ধরে দাঁড় করিয়ে দিয়েছে। ওইটা দেখেও ঘুরে চলে এসছে, আর ঢুকবেই না, আর ঢুকবেই না। তাহলে এই ছোট বাচ্চা, ওরা দোষ করে, ঠিক আছে মানছি, দোষ তাই বলে ওকে মারতে হবে, ডাকতে হবে, পিয়ার্সেও তো বলা যায়। আমার মেয়েটা এমন করছে না, মানে মা আমি যাবো না, হাত পা ধরে গড়াগড়ি খাচ্ছে, আমার না এত কষ্ট লাগছে, আমি নিতে পারছি না। ও প্রত্যেকদিন ওর বান্ধবীর হাত ধরে যেতে চায়। প্রথম বান্ধবীর হাত ধরে গেলে ঢুকে যেত, যখন প্রথম একা যেতে চাইতো না, কিন্তু এখন ওর বান্ধবীর সঙ্গেও যাবে না। ওর বান্ধবী ঢুকে যাচ্ছে কিন্তু ও ঢুকছে না, ও যাক আমি ওর সঙ্গে যাবো না। আমি কি করব, আমি ভেবে পাচ্ছি না, আমি কি করব। আমার মেয়েটাকে আমি স্কুলে ছাড়িয়ে দেবো। আমি অনেক প্যারেন্টসের সাথে কথা বললাম, তারা বলছিল হ্যাঁ এরকম কান ধরে দাঁড় করায়, ওদের সিস্টেম ভালো না। তো আমি ভাবছি আমি স্কুলটাকে চেঞ্জ করবো না। তোমরা প্লিজ আমাকে একটু বলো, আমি নিতে পারছি না, আমার মাথায় একটা হেডেক। আবার কালকে স্কুলে যাবে, আবার আমার মেয়েটা কান্না করবে, মানে স্কুলটা দেখলেই ওর ভয় লেগে যাচ্ছে, একটা প্যানিক তৈরি হয়ে যাচ্ছে স্কুলটা দেখলেই। বেশ যাচ্ছে রাস্তা পর্যন্ত, হ্যাঁ আমি স্কুলে যাবো, হ্যাঁ যেই স্কুলের সামনে যাচ্ছে আমি আর যাবো না, আমি যাবো না মা, আমি নিতে পারছি না। আমার এতটাই টেনশন হচ্ছে না, আমি মানে কি বলবো, আমি সত্যি পারছি না, আমি কি করব, আমি কাকে বলবো। আমার একটা টেনশন হয়, আমি কি করব, আমি কোন স্কুলে দেবো, এটাও ভাবছি অন্য স্কুলে দিলেও যদি এরকমই করে। এটাই মনে হচ্ছে নাকি আর কটা দিন দেখবো, আর 2 সপ্তাহ দেখি। তোমরা একটু প্লিজ আমায় কমেন্ট করে বলো আমার কি করা উচিত। আমি বাচ্চাটা এইভাবে কাঁদছে তো আমি নিতে পারছি না। আমি ভিডিওটা দিয়ে দেবো, দেখো কেমন করে আমার মেয়ে কাঁদছে, আমি নিতে পারছি না। তোমরা প্লিজ বলো আমাকে কি করতে হবে, মানে কি করলে আমার মেয়েটা আর এরকম করবে না।
স্কুল চেঞ্জ করবো নাকি ওই স্কুলেই রাখ। দিয়ে বাড়ি এসেছি, আমি এক্ষুনি আবার যাবো, কারণ আমি স্নানটা করিনি, এখন 9টা বাজে, স্নান টান করে আবার যাবো। আর যখন বেরিয়ে আসবে তখন বলবে না আমি স্কুলে যাব, কিন্তু ঢুকতেই চায় না, প্রবলেমটা এটাই। তারপর ম্যামকে বেশি কিছু বলতেও পারি না। আজকে দেখা হয়েছিল বলে ও খালি বাড়ি গিয়ে বলে না আমি মারি, ওকে মিথ্যা করে বলে আমি ওকে মারি না। আমরা তো আর দেখতে পাই না মারে কি মারে না, ওইটুকু বাচ্চা মিথ্যা কথা বলবে। আর আমার মেয়ে মিথ্যা বলে না, আমার মেয়ে জানো তো বাড়িতে যা হয় ওর বাবাকে সব বলে। আমি যদি আমার ছেলেকে একটু মারি তো ওর বাবাকে বলে জানো বাবা 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 দাদাকে এইভাবে মেরেছে, ও সব বাড়িতে এসে বলে দেয়। আমি নিতে পারছি না, আমার মেয়েটাকে মারে, আমার মেয়েটা দুষ্টুমি, ওর খুব ভালো। হ্যাঁ প্রত্যেকটা বাবা মার কাছে তার সন্তান অনেক ভালো, কিন্তু ও তো ছোটো ভাই, ওকে ওইটুকু বাচ্চাকে কে বকে কে মারে। সব বাচ্চাকে বকলে যে সারা সেই ভয়, আমার মেয়ে বকলে সে কাজ করে না, পিয়ারসি বললে করে। সব বাচ্চা যে বকলে বকাটাকে ভয় পাবে তা তো নয়। দেখি আর 2 সপ্তাহ তোমরা কি বলো, তারপর স্কুলটা চেঞ্জ করে দেবো, আমি রাখবো না স্কুল। তোমরা প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাও, আমি নিতে পারছি না, আমার মাথার মধ্যে একটা টেনশন, মানে এতটাই টেনশন, মানে আমি পারছি না নিতে। প্লিজ তোমরা আমাকে একটু হেল্প করো প্লিজ। চলো যাও, চলো যাও।